হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা ঠাকুরকে দর্শন করিয়ে শুরু করলাম। তো এখানটায় দেখো এখন সকালবেলা বোন হচ্ছে বারান্দাটা মুছে নিচ্ছে, আর এদিকে হচ্ছে আমার বোনের ছেলে, আমার ছেলে আর কাকুর ছেলে, তো সব তিনজনে মিলে বসে বসে গল্প করছে। তো যাই হোক, আজকে হচ্ছে যে বোনের বিয়েতে গেছিলাম সেই বোনের আজকে রিসেপশান। তো এটা সকালবেলা, এটা আমাদের বাড়িতেই খাবার দাবারের জোগাড় হচ্ছে। তো ওদের বাড়ি প্রচুর লোকজন আছে আর আমরা অনেকগুলো মেম্বার, যে কারণে আমরা চেয়েছিলাম যে আমাদের বাড়িতেই সকালটা ম্যানেজ করে নিতে। তো দেখো ওদিকে আমি আলুর তরকারি করছিলাম টিফিনে খাওয়ার জন্য, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এরা তো মনের আনন্দে গল্প করছে, মানে তিনজনে একসঙ্গে থাকলে এরা প্রচুর গল্প করে, আনন্দ করে আর হচ্ছে গল্পও করে। তো যাই হোক, দেখো কোনো দুষ্টুমি করছে না, ঠিক আছে। তো আমার বোনের ছেলেই গল্প বলছে, আমার ছেলে বলছে চুপ কর দাদা আমি বলি। তো এরকমভাবে চলছে ওদের মধ্যে গল্প। আরও ভিডিও দেখতে থাকো, অনেক কিছুই শেয়ার করব। তো এখন দুপুরবেলা দেখো ভাত হয়ে গেছে আর মাংসটা আমি উনুনেই করে নিচ্ছি। তো এখন তো দেখি ভিডিও বানাবার জন্য উনুনে মাংস রান্না হয়, আমাদের বাড়িতে গ্যাসও আছে আবার উনুনেতেও হয়। আমি উনুনেতে ইচ্ছা করে বসিয়েছি, কেননা কাঠের জালে উনুনেতে সত্যি রান্না করলে খুব সুন্দর স্বাদ হয়। আর এটা শিলেবাটা মশলাই হচ্ছে। তো আমার মাই হচ্ছে মশলা ফসলা বেটে দিয়েছিল। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে। আর দেখো এখানটায় হয়েছে একটা পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। প্রায় অনেকের খাওয়া হয়ে গেছে, তাই তরকারিটা অল্পই আছে। তার সঙ্গে ছিল মাছের ঝাল আর ভাত। তো বোন খাচ্ছে, এদিকে দেখো ভাইও খাচ্ছে, আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। আর যারা মেম্বার ছিল আগেই খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চচ্চড়ি দিয়ে ভাতটা মাখাচ্ছি, খাবো বলে। খেয়ে দিয়ে নিয়ে তো দেখো এখন সন্ধ্যের সময় একদম সেজে গুজে রেডি হয়ে গেছে আর বোনই হচ্ছে সাজিয়ে দিয়েছে। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবে, শুধু আমাকে না, ওটা হচ্ছে আমার কাকুর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ও দেখো কি সুন্দর জামাটা পরেছে। আর আমার বোনও সেজেছে। তো যাই হোক, হালকা ঠান্ডা ছিল সেই সময়, তো সেই কারণে হচ্ছে এই শালটা ভাঁজ করে নিয়ে নিচ্ছে। তো আমার বর একদিকে ধরেছে আর বোন ধরেছে, ধরে শালটা হচ্ছে ওরা নিয়ে নেবে, গায়েতে দিয়ে নেবে বোন। তো দেখো ওকে কত সুন্দর লাগছে। এই শাড়িটা আমি বিয়ের দিন পরেছিলাম আর ও রিসেপশানের দিন পরেছে। এদিকে দেখো বাড়ির থেকে একদমই কাছাকাছি বিয়ে হয়েছে, যে কারণে আমরা চলে এসেছি বোনের বাড়িতে। তো দেখো এই বসে আছে, ওকে খুব সুন্দর লাগছিল সেদিন, মানে বিয়ের দিনের থেকেও যেন দারুণ লাগছিল। আর ওদিকে আমার মা আছে, তারপরে ওর বৌদি আছে, কাকিমা। তো সবাই মিলে গল্প করছে ওর সঙ্গে, আর ও নিজে নিজেই সেলফি তুলছিল। যাই হোক, এই আমি দাঁড়িয়ে আছি কেবলির মতো, আর কি বলবো। আর এদিকে দেখো সবাই মিলে তো প্রচুর আনন্দ হয়েছে বিয়েবাড়িতে। আর হচ্ছে চলো এবার তোমাদেরকে দেখাই, মানে সবাই মিলে ফটো তুলছিল। এটা দেখো আমার মা, আর এটা হচ্ছে কাকিমা, মানে যার বিয়ে হয়েছে তার কাকিমা। তো আমাদেরও কাকিমা। যাই হোক, এটা হচ্ছে মানে ওদের ঘর, বরকনের ঘর। তো কেমন লাগছে, ওরা কেমন সাজিয়েছে অবশ্যই জানাবে। আমার তো দারুণ লাগছে। আর দেখতেই তো পাচ্ছ জামাইয়ের অল্প বয়স, তো যে কারণে খুব একটা গুছিয়ে উঠতে পারেনি, তবে আস্তে আস্তে সব কিছু ঠিক করে নেবে। তোমরা আশীর্বাদ করো ওরা যেন সুখী হতে পারে। আর এদিকে দেখো আলমারিটা কি সুন্দর লাগছে, এটা কাকিমা দিয়েছে আলমারিটা। তো রাধা কৃষ্ণ, মানে কৃষ্ণ রাধার মাথায় ফুল গুঁজে দিচ্ছে, খুব সুন্দর আলমারিটা কিন্তু। আর এদিকে দেখো আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিল, এটা ছিল চিকেন পকোড়া, কফি স্টল ছিল, আর আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এখানটায় দেখো দুটো বোন রয়েছে আর আমি সঙ্গে ফটো তুলছি। তো আমাদেরকে কেমন লাগছে জানাবে। অনেক ভিড় ছিল, যে কারণে হচ্ছে অনেক কিছুই দেখাতে পারিনি, আর ফোনের স্টোরেজও ফুল ছিল। তো এদিকে দেখো নাচানাচি করছে সবাই। তো নাচ এখন থেকেই অলরেডি শুরু হয়ে গেছে, এখন তো সন্ধে মানে পার হয়েছে, তখন থেকেই তো নাচানাচি ওরা শুরু করে দিয়েছে। এখন কতক্ষণ যে চলবে, অনেকটাই ভিডিও করেছি, অনেক কেটেও দিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। প্রচুর কিন্তু আনন্দ করা হয়েছে সবাই মিলে। আর সত্যি বলতে বিয়ে বাড়ি পড়া মানেই প্রচুর আনন্দ। ভগবানের কৃপায় সবাই যদি সুস্থ থাকে, ভালো থাকে, তবেই কিন্তু আনন্দটা বেশি হয়, সত্যি কথা বলতে গেলে। আর দেখো দারুণ সাজিয়েছিল, বাইরের গেটটাও কিন্তু খুব সুন্দর। আর যেহেতু আমরা এসছি এই বোনের বাড়িটায় একদম মানে বাড়ির কাছাকাছি ছিল, আমরা কিন্তু কোনো বাস টাস না, টোটো করে এসছিলাম। তো আমার বরে মানে ভেবেছিলাম বাইকে করে আসবো, কিন্তু তারপর মনে হলো যে না, টোটো করে গেলে সবাই মিলে একসঙ্গে হওয়া যাবে আর গল্প করতে করতে যাওয়া যাবে, ওটাই তো আনন্দ, তাই না। বিয়ে যেরকম বরযাত্রী বলো আর কনে যাত্রী বলো, বাসে করে গেলে সবাই মিলে একসঙ্গে থাকলে নানানটা গল্প আড্ডা মজা হয়।
সেরকমই ব্যাপার আর কি। তো যাই হোক চলো, মানে তোমরা দেখতে থাকো। আর আমি না যে গানগুলো হচ্ছে, গানগুলো কিন্তু আমি দিতে পারিনি, তার কারণ হচ্ছে যদি কপিরাইট এসে যায় তো সেই কারণে ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। তো যে কারণে এত কষ্ট করে ভিডিও করেছি, তার জন্য আর গানগুলো দিইনি। তো দেখো ওরা কিন্তু প্রচুর নাচানাচি করছে, আর এটা কিন্তু পুরো বরের বাড়ির লোকজন, ঠিক আছে, মানে যে জামাই আমাদের হয়েছে তার বাড়ির সব মেম্বাররা আছে এখানটায়। তো এদিকে দেখো আমরা এখানটায় এসে খেতে বসে গেছি, তো প্রচুর লোক হয়েছিল। আর এটা হচ্ছে আমার বাপির পাশে আছে বোনের ছেলে। তো চারজনে মিলে খেতে বসে গল্প করছিলাম। আর ওদিকে আমার বর বসেছিল, মা বসেছিল, বৌমণি বসেছিল। তো যাই হোক দেখো আমার পিছনেই মা আছে, বোন আছে, আর হচ্ছে গান হচ্ছে বলে গানের তালে তালে ও নাচতেই আছে। দেখো বোনের ছেলে হচ্ছে নেচেই যাচ্ছে, মাথা নাড়িয়েই যাচ্ছে। আর ওদিকে আমার বর দেখো মোবাইল নিয়ে ঘাঁটছে। তো যাই হোক আমাদের লেবু জল এগুলো হচ্ছে দিচ্ছিল পাতার। এটা হচ্ছে মা আর বৌমণি দুজনে বসে বসে মনের আনন্দে গল্প করছে, ঠিক আছে। ওর এদিকে দেখো জল দিয়ে দিচ্ছিল। তো এখানটায় দেখো চলে এসছে কচুরি আর হচ্ছে চানা মশলা। তো খেতে কিন্তু দারুণ ছিল, সব রান্নাবান্নাই খুব ভালো হয়েছিল। এদিকে দেখো আমি কচুরিটা কেটে নিচ্ছি, চানা মশলার সঙ্গে খেয়ে নিই। আর মানে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারবো না। আর এদিকে দেখো চলে এসেছিলাম বাইরে, খেয়ে দিয়ে নিয়ে অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো নতুন বউকে অনেকেই নাচতে বলছিল, তো যে কারণে ওর শাশুড়ি বলছে আজকে না পরে নাচবে, ঠিক আছে। তো যাই হোক প্রচুর আনন্দ হচ্ছিলো। এই দেখো ওর বর হচ্ছে নাচতে আরম্ভ করেছে। তো আর কি করবে, সবাই মিলে টানাটানি করছিল। এখানটায় দেখো আমার মাও নাচতে শুরু করে দিয়েছে, বড়দাদা হাত ধরে টেনে নিয়েছিল বলে। তো যাই হোক এখানে হয়তো অনেকেই খারাপ কমেন্ট করতে পারে বা খারাপ কথা বলতে পারে, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, মানুষের জীবন একটা, যে যেমন খুশি বাঁচতে চায় বাঁচুক। আর আমার মা হচ্ছে একটু আনন্দ করতে ভালোবাসে, তো যে কারণে একটু নাচানাচি করছিল। তো যাই হোক হচ্ছে এখানে দেখো আমরা টোটোয় বসে পড়েছি, তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা কিরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। তোমরা কেউই কমেন্ট করছো না, ভিডিও দেখছো আর বেরিয়ে যাচ্ছ। খারাপ হলেও জানাও, তাতে কিন্তু আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভুল ত্রুটি মানুষের হতেই পারে, তো সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।